হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো নিউ ইয়র্কের অন্যতম গুরুত্বপূর্ণ রেল স্টেশন পেন স্টেশনের একটা এক্সটেনশন, যেটা নাম হচ্ছে ময়নিহান ট্রেন হল। এই ময়নিহান ট্রেন হল এটা অবস্থিত হচ্ছে 8th অ্যাভিনিউ এবং এটা একটা হিস্টোরিক জেমস এ ফার্লি পোস্ট অফিস বিল্ডিং এখানে অবস্থিত। এটা ওপেন হয়েছিল 2021-এ। তারপরে এটা এমট্র্যাক এবং লং আইল্যান্ড রেল রোডের এটা একটা বাসাবাড়ির মতো হয়ে গেছে। এখান থেকে প্রচুর পরিমাণে ট্রেন ছাড়ে প্রতিদিন। নিউ ইয়র্কের অন্যতম ব্যস্ততম একটা জায়গায় এই রেল স্টেশনের অবস্থান এবং এর ঠিক সামনেই সাবওয়ে স্টেশন আছে। আপনি চাইলে ইজিলি এই সাবওয়ে স্টেশন দিয়ে যাতায়াত করতে পারেন। চলুন ভিতরটা ঘুরে দেখি। মূল যে ফটক সেটা দিয়ে ভিতরে ঢোকার পরে এরকম একটা বিভিন্ন ধরনের লেখা চোখে পড়বে, ওয়েলকাম টু নিউ ইয়র্ক। এবং আপনি যখন সামনের দিকে হেঁটে যাবেন একটু পরেই দেখবেন যে ডিসপ্লে বোর্ড। দেখুন, অনেক গন্তব্যের ট্রেন ছেড়ে যায় এমট্র্যাক এবং লং আইল্যান্ড রেল রোডের। এটা অনেক বড় একটা রেলওয়ে স্টেশন এবং এই বিল্ডিংটার মধ্যে একই জায়গায় অনেক ধরনের সুযোগ সুবিধা রয়েছে। যেরকম সুযোগ সুবিধাগুলোর মধ্যে আছে ওয়েটিং রুম, তারপরে এমট্র্যাক মেট্রোপলিটন লাউঞ্জ, অ্যাক্সেসিবিলিটি তো আছেই, মানে যাদের হুইল চেয়ার দরকার তাদের উপযোগী করে সমস্ত সুযোগ সুবিধা তাদের উপযোগী করে তৈরি করা, এবং ব্যাগেজ সার্ভিস। এটা হচ্ছে মূল হলটা। এখানে আসলেই আপনি দেখবেন খুব দারুণ একটা স্থাপত্যশৈলী। এটার বিশাল বড় একটা হল। এখানে নিচে হচ্ছে রেল স্টেশনের যে মূল প্ল্যাটফর্মগুলো, এগুলো নিচে। এই প্ল্যাটফর্মের যেতে হলে আপনি যে এই চলন্ত সিঁড়িটা ব্যবহার করে প্ল্যাটফর্মে আসা যাওয়া করতে পারবেন। নির্দিষ্ট সময় পর যখন ট্রেনের সময় হয় তখন আপনাকে অ্যানাউন্স করে দিবে যে কোন প্ল্যাটফর্মে ট্রেনটা দাঁড়াবে, তখন আপনি এই চলন্ত সিঁড়ি ব্যবহার করে আপনি নিচে চলে যাবেন। সেন্ট্রাল এসি এই বড় হলটার মধ্যে আপনি কখনোই আপনার খারাপ লাগবে না, ঠান্ডাও লাগবে না, গরমও লাগবে না। আপনি চারিপাশে তাকালে দেখতে পাবেন বিভিন্ন ধরনের খাবারের দোকান আছে, যেখানে আইসক্রিম পাওয়া যায়। এবং চারিপাশে বিভিন্ন ধরনের এই যে ডিসপ্লে বোর্ড আছে যেখানে অ্যাডভার্টাইজ প্রদর্শিত হচ্ছে। কিছুক্ষণ হাঁটাহাঁটি করবেন, আর যদি ক্ষুধা লাগে ময়নিহান ফুড হল রয়েছে। ফুড হলের দিকে আপনি যেতে যেতে দেখবেন এখানে সব রকমের খাবার পাবেন, কেক পেস্ট্রি থেকে শুরু করে কফি, বার্গার, আইসক্রিম, বেকারি, সব ধরনের খাবার পাবেন। আমি সাধারণত এখানে গেলে একটা দোকানে রেগুলার বসি। এখানে সালাদ পাওয়া যায় ভালো, চিপটলে টাইপের একটা দোকান। আমেরিকা চিপটলের দোকানগুলো বেশ জনপ্রিয়। এখানে একটা সালাদ পাওয়া যায় চমৎকার, শ্রিম্প সালাদ। এটা আমি নিয়ে বসি। চলুন এই ফুড হলটা একটু ঘুরে ঘুরে দেখি। এটা একটা ফুড কোর্টের মতো। এখানে অনেক চেয়ার টেবিল আছে এবং প্রত্যেকটা চেয়ার টেবিলে এরকম সুন্দর ল্যাম্পের ব্যবস্থা আছে, যেটা মানে দেখতেও সুন্দর, এবং অনেক মানুষ বসে আছে যারা সবাই এখানে ট্রেন যাত্রী না, কিন্তু তারা এসেছে। আবার অনেকে ট্রেন যাত্রী যাদের ট্রেনের দেরি আছে, যারা মাঝখানে হয়তো কিছুটা সময় পেয়েছে, তারা এখানে এসে কিছুক্ষণ খাওয়া দাওয়া করে নিচ্ছে। কেউ কফি খাচ্ছে, কেউ বেকারি আইটেম। এটা অ্যালকোহলের দোকান। এখানেই মনে হয় সবচাইতে ভিড়টা বেশি। এই অ্যালকোহলের দোকানটাতে দেখুন লাইটিংটাও সেরকম সুন্দরভাবেই অ্যাট্রাক্ট করার জন্য যত রকমের ব্যবস্থা করা দরকার সব ব্যবস্থাই আছে। এখানে লাইভ খেলা দেখানো হচ্ছে। লোকজন এখানে বসে অ্যালকোহল নিচ্ছে, সবাই খুব ডিসেন্ট মুডে আছে। কারোর মধ্যে তেমন কোনো অ্যাগ্রেসিভনেস বা অন্যান্য কোনো সমস্যা চোখে পড়লো না। বিহেভিয়ারাল সাইড থেকে সবাই বেশ কাম অ্যান্ড কোয়াইট, ভদ্রভাবে বসে খাওয়া দাওয়া করছে, গল্প করছে। ভিতরে ঢোকার পরে এই যে দেখুন, এই সাইড থেকে এটা দেখতেও সুন্দর। চারিপাশে এরকম হলিডে লাইটস দিয়ে সাজানো। আমার মনে হয় সবসময় হলিডে লাইটস এটা থাকে না, এখন যেহেতু হলিডে সিজন চলছে আমেরিকায়, এই কারণে হলিডে লাইটস দিয়ে সুন্দর করে সাজানো। আর আলো আধারিতে খুব দারুণ লাগছে জায়গাটা। এরকম প্রত্যেকটা ডেস্কেই সুন্দর সুন্দর ল্যাম্প আছে। অনেকেই হোম অফিসটাও এখান থেকে সেরে নিচ্ছে, যদিও এটা হোম না, তারপরে অনেকে কম্পিউটার নিয়ে বসে তারা নিজেদের মতো করে কাজ করছে এবং বড় স্ক্রিনে খেলা দেখছে। যে আমি এই সালাডটা নিয়েছিলাম, চমৎকার স্বাদ। এবার চলুন দেখাই নিচে। এটা হচ্ছে সেই প্ল্যাটফর্ম যেখান থেকে ট্রেনগুলো ছেড়ে যায়। এটা বোস্টন,
ওয়াশিংটন, মূলত ওয়াশিংটনে অনেক ট্রেন এখান থেকে ছাড়ে। ওয়াশিংটন থেকে আবার ফ্লোরিডা যায় ট্রেনগুলো। তো কানেক্টিং ট্রেন ধরতে সবাই ওয়াশিংটন এখান থেকেই যাত্রা করে। আর লং আইল্যান্ডের ট্রেন তো আছেই। লং আইল্যান্ডের ট্রেন আমাদের নিউ ইয়র্কে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রেল, কারণ এখানে লং আইল্যান্ডে প্রচুর লোকজন থাকে যারা ট্রেনে আসা যাওয়া করে। তো আমি যখন ঘুরতে যাই তখন সেই জায়গায় গিয়ে আমি ছবি তুলি। তো ছবি তোলার জন্য একটা ভালো জায়গা, চারিপাশে আলো আঁধারি, সাথে ভালোই একটা সুন্দর একটা পরিবেশ। সবাইকে অশেষ ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।